আকারে থাকে এবং তাদের পাওয়ার যদি একটা হয় তখন a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এভাবে আমরা লিখতে পারি। তো আরেকটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সূচক। খেয়াল করো তো -n, এটা কি ঋণাত্মক সূচক না? তো এইভাবে যদি থাকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার n। তারপর হচ্ছে কি আমার রুট। তো এটা মানে হচ্ছে n তম মূল। এর কয়তম মূল? n তম মূল। খেয়াল করো তো, এভাবে যদি দেই এর 3তম মূল, এর 4তম মূল, এর 5তম মূল, এরকম কিন্তু কোশ্চেনে আসে। ধরো তোমার কাছে কোশ্চেন বললো 16 এর 4তম মূল কত, তাহলে এটাকে এইভাবে লিখতে হবে 16। ঠিক আছে, এইভাবে আর কি। তো আমরা এগুলো বিস্তারিত পরে আসবো। তো খেয়াল করো, আমরা প্রত্যেকটা সূত্র দিয়ে একটা একটা এক্সাম্পল দেখি। তো ধরো 1 নম্বর যে সূত্রটা ছিল, এখানে 2 কিউব n হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এরকম যদি থাকে, ভিত্তি আমাদের মিলে গেছে, তাহলে পাওয়ার পর কি হবে? যোগ হবে। যোগ হলে কত হবে? 5 হবে। বাস এটাই, 2 টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই 2 স্কয়ার। আমাদের ভিত্তি দুটো মিলে গেছে, তাহলে পাওয়ার পর কি হবে? বিয়োগ হবে, এরকম। ঠিক আছে, তারপর খেয়াল করো তো, -2 এর উপরে কিউব যদি থাকে, তো -2 কয়বার হবে? 3 বার হবে। -2 আমাদের 3 বার গুণ হবে। তো এগুলো আর কি সূচক। ঠিক আছে, তো এই যে বারবার পুনরাবৃত্তি ঘটছে, এই আর কি। তো এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি সূত্রটাকে? যদি আমাদের একই বেস হয়, তাহলে আমাদের সূচক বা ঘাতগুলা কি হবে? যোগ হবে। কিন্তু শুধু এটা না, দেন হচ্ছে আমাদের যোগ আকারে থাকতে হবে। ধরো সাপোজ এরকম থাকলো 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার কত? x। এখন তো আমাদের ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা কি গুণ করব? না, এখানে আমাদের কি চিহ্ন থাকতে হবে? আমাদের গুণ চিহ্ন থাকতে হবে। তারপরে 2 এর উপরে যদি 2 থাকে, এখানে আমি একটা 3 দিলাম, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 দুগুণে 6। কেন? পাওয়ার পর গুণ হবে। এই যে 3 নম্বরটা দেখো, এরকম যদি থাকে x তারপরে y, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, এগুলো অনেক সময় আমাদের ম্যাথের জন্য প্রয়োজন হলে আমরা এইভাবে সাজায়া তারপর ম্যাথ করতে হয়। তো আমরা এগুলো ধীরে ধীরে ম্যাথের মধ্যে দেখব। তারপর হচ্ছে এই একটা সূত্র, আর এটা তো আমাদের কোনটা গেল? ঋণাত্মক সূচক। তো এটা কিভাবে? ধরো এর পাওয়ার হচ্ছে আমাদের 0, আর এটাকে ভাগ দিলাম a টু দি পাওয়ার n দ্বারা। এটাকে খেয়াল করো তো, আমাদের ভিত্তি মিলে গেছে না? এটা কোন সূত্রের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি? 2 নম্বর সূত্রটা। তো a টু দি পাওয়ার 0 মাইনাস n, তাহলে এটা আসে কত? a ইনভার্স n। আচ্ছা খেয়াল করতো, এখানে a টু দি পাওয়ার 0, এটার মান কত? 1 না? সমান সমান, আচ্ছা হয় নাই, 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n সমান সমান a ইনভার্স n। তো এইভাবে আমরা কি লিখতে পারি? তো খেয়াল করো তো, 2 এর উপরে যদি ইনভার্স 1 থাকে, 1/2 লিখতে পারি। 2 এর উপরে যদি ইনভার্স 2 থাকে, 1/2 স্কয়ার লিখতে পারি। তো এরকম করে 2 এর উপরে যদি ইনভার্স n থাকে, আমরা 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n এভাবে লিখতে পারি। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসো 6 নম্বরে। খেয়াল করো তো, 6 নম্বর হচ্ছে কি? রুট। এটাকে আমরা কিভাবে বলতে পারি? এর n তম মূল। এটাকে কিভাবে পড়া হয়? a এর n তম মূল। খেয়াল করো তো, 16 এর 4তম মূল। তাহলে এটা কিভাবে হবে? এগুলো কিন্তু এমসিকিউতে আসে। 16কে একদম ভাঙ্গো, 16কে খেয়াল করো,
2 দ্বারা যদি দাও তাহলে কয়বার যায়? 8। 2 দ্বারা দিলে 4, 2 দ্বারা দিলে 2, 2 দ্বারা দিলে 1। কয়টা 2 পাইছি? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের কত আসে? 2 টু দি পাওয়ার 4, 1/4। পাওয়ার পর কি হবে? গুণ হবে। তাহলে অ্যান্সার কত আমাদের? 2। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি থাকে আমরা এইভাবে লিখতে পারি, আমাদের যদি 2 এর 4তম মূল থাকে তাহলে আমরা 1/4 এভাবে লিখতে পারি। ঠিক আছে? এই জন্য হচ্ছে কি আমাদের এখানে যখন n থাকবে এখানে কি n দিতে হবে ওই সংখ্যাটার। তো এটা কিন্তু একটা এমসিকিউ ছিল তোমাদের, এই যে এটা। এবার আসো 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে খেয়াল করো, এর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সমান কত হবে? 1 হবে। কিন্তু শর্ত হচ্ছে এ কিন্তু আমাদের শূন্য হতে হবে না। তো খেয়াল করো তো, 1 এর উপরে যদি শূন্য দেই 1 হবে, এর উপরে যদি শূন্য দেই 1 হবে, এক্স এর উপরে যদি শূন্য দেই 1 হবে, ক এর উপরে যদি শূন্য দেই 1 হবে। ঠিক আছে? তো 10 এর উপরে যদি শূন্য দেই 1 হবে। এখন কথা হচ্ছে -10 এর উপরে যদি শূন্য দেই তাহলে কি 1 হবে? -10 এর উপরে শূন্য দিলে বলো 1 হবে নাকি? -10 এর উপরে যদি শূন্য দেই কত? 1 হবে। বাট এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, ধরো -10 এর উপরে শূন্য, এটা কি 1 হবে নাকি 1 হবে না? এটা তোমরা জানাইবা। ঠিক আছে? যে -10 এখানে শূন্য দিছি তাহলে কি 1 হবে নাকি 1 হবে না? ওকে, তারপরে আসো 8 নম্বর আরেকটা সূত্র আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। a টু দি পাওয়ার x মাইনাস 1 সমান সমান 1। a টু দি পাওয়ার x সমান সমান 1, এটা কখন হবে? তোমাকে হতে হবে ভিত্তি আমাদের 0 থেকে বড় হতে হবে এবং ভিত্তিকে 1 হতে পারবে না। তারপর হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ারকে আমাদের কত হতে হবে? 0 হতে হবে। তাহলেই কিন্তু a টু দি পাওয়ার x এর মান 1 হবে। তো খেয়াল করো তো, আমি 2 নিলাম, 2 এর উপরে আমি 0 দিলাম, এটার মান কত? 1 না? আমি 3 নিলাম, 3 এর উপরে 0 দিলাম, কত হবে? 1 হবে। আমি খেয়াল করো তো, -3 নিলাম, 0 নিলাম, এটা 1 হবে। কিন্তু আমার এই শর্তটা কিন্তু ফিল আপ করে 0 হয় নাই। এটা কোনটা শর্তটা ফিল আপ করছে? 7 নাম্বার। ঠিক আছে? ওকে, এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আরেকটা খেয়াল করো, এর মান যদি 0 থেকে বড় হয়, এর মান যদি 0 থেকে বড় হয় এবং x যদি 0 না হয় তাহলে a সমান সমান কত হবে? 1 হবে। খেয়াল করো তো, এর উপরে যদি তুমি 0 দাও তাহলে তো 1ই হয়। কিন্তু খেয়াল করো তো, একটা মান ধরো যে 2 এর উপরে তুমি যদি এর মান কত দাও? 1 দাও, তাহলে কি 2ই হবে না? 1 এর উপরে তুমি যদি 2 দাও 1 হবে না? 1 এর উপরে 5 দাও, 1 এর উপরে 5 দাও 1 হবে। 1 এর উপরে তুমি 0 দাও 1 হবে। 1 এর উপরে তুমি 4 দাও 4 হবে। মানে 1 এর উপরে যাই দেব আমি 1ই পাবো। এটা কখন হবে? শর্ত হচ্ছে এর মান 0 থেকে বড় হতে হবে এবং হচ্ছে কি এ 1 হতে হবে। তার মানে খেয়াল করো তো, 0 আর 1 এর মধ্যে হতে হবে। তার মানে একই, এর মান হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি একই হতে হবে, কিন্তু 0 হতে পারবে না। দেন হচ্ছে x এর মানটা কি আমাদের 0 না, 0 ছাড়া। এখন খেয়াল করো তো, এইটা তো হচ্ছে কি আবার 1 হইলো, এটা হচ্ছে কিন্তু এই শর্ত ফিল আপ করে নাই, এটা হচ্ছে এই শর্ত দিয়ে ফিল আপ করছে। তোমাকে এরকম কোশ্চেন দিবে যে এটা কোন শর্তের জন্য হয়েছে নিচের। ঠিক আছে? তখন কিন্তু তোমাকে একটু ভাইবা চিন্তা দিতে হবে। ওকে, তারপর আমরা 9 নম্বর আরেকটা দেখি। এখানে কি বলছে খেয়াল করো তো, অনেক 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 ইম্পর্টেন্ট এটা। a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার m, এর মান 0 থেকে বড় হতে হবে।
এবং 1 হতে পারবে না, তাহলে কিন্তু আমাদের সূচক দুইটা সমান হবে। ঠিক আছে, এটা দিয়ে একটা ম্যাথ দেখাই আমি, একটা ম্যাথও হয়ে যাবে আমাদের। ধরো 2 টু দি পাওয়ার n-1 প্লাস 2 টু দি পাওয়ার n+1 সমান সমান 320। 2 টু দি পাওয়ার n ইনটু দিব 2 ইনভার্স 1 প্লাস দিব 2 টু দি পাওয়ার n ইনটু 2 ইনভার্স 1। খেয়াল করো তো, এইটার থেকে কি এটা হয় না? আর এটা কোন সূত্র দিয়ে হয়েছে? 1 নম্বর সূত্র দিয়ে না? তো আমি কি ভেঙে লিখতে পারি না এভাবে? এটার কি আমি আবার ভেঙে লিখতে পারতাম না? a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m। এটার থেকে এটা হয়েছে, আবার এটার থেকে এটা হয়েছে, একই কথা। দুটো সমান সমান মানে কি একই কথা, এটাও সেম এটাও সেম। তা আমার অঙ্কের জন্য মিলনের ক্ষেত্রে n এর মান বের করতে হবে। এখান থেকে কিসের মান বের করতে হবে? আমাকে n এর মান বের করতে হবে। তো আমাকে এইভাবে সাজিয়ে নিতে হবে। এখানে কত বেশি? 320। ওকে, তাহলে আমি 2 টু দি পাওয়ার n কমন নিলে আমার আসবে কত? 5 ডিভাইড বাই 2, 320। 2 টু দি পাওয়ার n, এটা ওই পাশে চলে যাবে। খেয়াল করো, 2 আমাদের ভাগ আকার আছে, গুণ আকারে যাবে। 5 আমাদের গুণ আকার আছে, ভাগ আকার আসবে। তাহলে আমরা কত পাবো? 2 টু দি পাওয়ার 7। কেন 2 টু দি পাওয়ার 7 নিছি? খেয়াল করো, এটার মান আসবে আমাদের 128। তাহলে তোমাকে কি করতে হবে? 128 কে তুমি যেহেতু এখানে খেয়াল করো ভিত্তি আছে কি 2 না, তো এই পাশে 2 দিবা, তারপরে 2 এর উপরে ক্যালকুলেটরে দিবা 2 টু দি পাওয়ার 4 কত হয়, 2 টু দি পাওয়ার 3 কত হয়, এভাবে করতে করতে দেখবা 2 টু দি পাওয়ার 7 128 চলে আসছে। ক্লিয়ার? তাহলে খেয়াল করো তো, উভয় পাশের ভিত্তি আমাদের সেম, তাহলে পাওয়ার দুইটা কি হতে হবে? সমান হতে হবে। এই কারণে আমাদের n সমান সমান কত? 7। এবার তুমি খেয়াল করো তো, n এর মান যদি সাপোজ ধরো এমসিকিউতে আসলে এটা, এবং তোমার কাছে অপশন দেওয়া আছে 1 2 4 7, তো তুমি কি করবা? প্রত্যেকটা অপশন দিয়ে জাস্ট এইটুকুকে ক্যালকুলেট করবা। যদি 320 বাইরে তাহলে কত হবে? 7 হবে। কিন্তু যখন তুমি ভার্সিটিতে পরীক্ষা দিতে যাইবা বা কোনো সরকারি পরীক্ষা দিতে যাইবা, তখন কিন্তু ক্যালকুলেটর থাকবে না। তাহলে কি করতে হবে? তোমাকে এই পন্থা অবলম্বন করতে হবে। তখন অনেকগুলা লাইন তোমাকে মনে মনে করতে হবে। আর এটা যখনই আসবে, যখন তুমি অনেক প্র্যাকটিস করবা ম্যাথ। ঠিক আছে? এবার 10 নম্বর আরেকটা সূত্র দেখো। এখানে a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m। a এবং b এর মান আমাদের কত ভাগ দিয়ে দেখতে হবে যে 0 থেকে বড় হতে হবে, এবং তাদের পাওয়ারগুলা কি 0 হতে পারবে না। তখন কি হবে? a সমান সমান b হবে। ঠিক আছে? যেমন খেয়াল করো তো, x এর উপরে আমি দিলাম 1 এবং y এর উপরে আমি দিলাম কত? 1, এবং আমি এখানে শর্ত দিয়ে দিলাম তাদের ভাগফলটা 0 থেকে বড়। তাহলে আমার কি আসবে? x সমান সমান y আসবে। এখানে যদি 2 দেই তাও x সমান সমান y আসবে। আমি যদি 3 দিতাম 4 দিতাম, যাই দিই x সমান সমান y আসবে। ঠিক আছে? এগুলোরও আমাদের অনেক অ্যাপ্লাই আছে। তো এইটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা এটা মাথায় রাখবা।